রেডি সবাই আপনারা? কি হয়েছিল ঘটনাটা একটু আপনার মুখ থেকে জানতে চাই। ভাইয়া ঘটনাগুলো তো আমি অনেকবার বলেছি, এটা নিয়ে কিছু বলবো না। আমি এখানে আসছি শুধু একটা জিনিস জানার জন্য। কালকে রাতে ওই যে ভাইয়াগুলা অনেকে ছিল, প্রায় 100 জন বা 120 জনের মতন, এরকম সামথিং, ওদেরকে স্পেশালি থ্যাংক ইউ বলার জন্য। ওরা না থাকলে ঘটনাটা অন্যরকম হতে পারে। ওরা যখন আমাকে হ্যারাসমেন্ট করতে নিয়ে যাচ্ছে তখন আমি ওদেরকে বলছি ভাইয়া আপনারা আমার সাথে আসেন। ওরা আমার সাথে গেছে বিধায় ওরা অন্য কিছু করার ট্রাই করলেও পারে না। আর মেইনলি হলো যখন উনি আমাকে সিএনজির ভিতর তুলতে চাইছে, তাই জন্য আমি অনেক ভয় পেয়ে গেছিলাম পুলিশটা। তো ওই জায়গায় ওই ভাইয়াদের যারা ছিল তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস, কারণ আমার জন্য ওরা রাত্রে 1টা বাজে, আসলে মানুষ থাকা খুবই চান্স কম, কিন্তু ওখানে ছিল। ওরা আবার ওই লামখান বাজার থেকে তুলসী থানায় গেছে খুব দ্রুত। ওই জন্য ওই ঘটনাস্থলে যারা ছিল সবাইকে থ্যাংক ইউ সো মাচ। মানে সাধারণ মানুষ চিনার কারণেই আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। হ্যাঁ রাহিম ভাই, আপনি এটা অবশ্যই মানসিকভাবে একটা বিধ্বস্ততা তৈরি হয়েছে, আপনি শারীরিকভাবেও কিছুটা অসুস্থ হয়েছেন। যে ট্রমাটাইজ অবস্থা, এটা আসলে আপনার এখন পরিস্থিতি কি? বা আপনি আমি এখন চাচ্ছি হলো আমি একটু একা থাকতে, আমার মেন্টালি জিনিসটা আপনারা সবাই বুঝতেছেন। আমি কালকের থেকে সারা রাত ঘুমাই নাই, ওখানেই ছিলাম। এই ঘটনাটা আমি অনেকবার বলছি, তো এখন আমাকে একটু স্পেস দিলে খুবই ভালো হয়। আর একটা যারা এই ঘটনার সাথে জড়িত, গতকালকে আমরা অনেকবার বলেছি, এটা সত্য, আমরা সবাই পেয়েছি আপনার বক্তব্যগুলো। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের কি শাস্তি আপনি দাবি করবেন? সর্বোচ্চ শাস্তিটা আমি দাবি করব, যেটা সরকারে নিবে, যেটা আইনগতভাবে আসবে, এটা সর্বোচ্চ শাস্তি, যাতে এই জিনিসটা ফিউচারে গিয়ে আরেকটা মানুষের সাথে না হয়। হয়তো আমি যখন হসপিটালে যাইতেছিলাম আমার মাথায় একটা জিনিস করতেছিল, আমার এত প্যাঁচানো ভাল লাগে না ভাই। আমি নর্মাল একটা লাইফ ঠিক করি, কেউর সাথে করি না। তো আমার মাথায় আসছিল হলো তখন আমি যদি আজকে স্টেপটা না নিই, তাহলে দেখা গেল কালকে সাধারণ মানুষের সাথে হইলে কেউ জানবে না। আজকে যদি এই স্টেপটা নিই, হয়তো 10টা মানুষের উপকার হবে, আমাদের দেশের জন্য ভালো হবে। তাই জন্য আমি নিছি, না আমি এই যাইতাম না। আরেকটা জিনিস হলো ভাইয়া, উনি হলো আমার বড় ভাই, কাজী নয়। তো উনি আমার ব্যথা পাইছে এগুলো ছবি টবি তুলছে, ওগুলা দেখাইতে ছিল, ওনাকে সোর্স বানাই দিছে, সোহেল সোর্স। উনি হলো এখন কারাগারে আছে, মানে জেলের মধ্যে আছে, আটক আছে। উনি হলো আমার বড় ভাই কাজী, কিন্তু ওনাকে ভুল নিউজ ছড়াচ্ছে। একটু একটা কোশ্চেন ছিল এর মধ্যে যদি বলি, এই যে ডিসি থেকে আপনারা কিরকম সহযোগিতা পেয়েছিলেন? একসময় আমরা ভিডিওতে দেখলাম যে উঠে চলে যাচ্ছিল উনি, এবং পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে খবরটা এসেছে এরকম যে আপনাকে ভুল তথ্যের ভিত্তিতে আসলে ধরা হয়েছিল, চোরাচালানের একটা ইনফরমেশন তাদের কাছে ছিল। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আপনার সাথে যে ব্যাগেজ গুলো ছিল, এই ব্যাগেজ গুলো আজকে সকালে আপনি ফেরত পেয়েছেন থানা থেকে, গতকাল রাতেই পেয়েছেন। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাক আমি আপনাকে এই প্রশ্নটা আমি ক্লিয়ার করি। আপনার নিউজ আসতে পারে, আপনি কি করবেন, একটা তো রাইট ওয়ে আছে। যখন আপনার ধরেন একটা নিউজ আসছে এরকম এরকম আসতেছে, তো আপনি ধরে কি করবেন, দাঁড়া করাবেন, জিজ্ঞেস করবেন আমাদের একটা নিউজ আছে, আপনার ব্যাক চেক করব। অবশ্যই চেক করার রাইট আছে 100%। উনি তো আমার সাথে তো জিনিসটা এমন হয়েছে কিনা যখন বিষয়টি জানা তখন জিনিসটা তো একটা ওয়ে আছে। উনি যদি আমাকে বলতো আমি চেক করতে দিতাম, উনি চেক করে নাই। ওখানে উনি আমাকে সিএনজি থেকে আমি নামছিলাম, পরে আমাকে বলছে সিএনজিতে উঠো।
আমি হচ্ছে চলে যাওয়ার জন্য উঠতে বলছে। আমি উঠার সাথে সাথে ঢুকে আমাকে গলা চিপে ধরবে, এটা আমি জানতাম না। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ওরা আমার ওখানে ব্যাগও চেক করে নাই, কিছু চেক করে নাই, ব্যাগগুলো নিয়ে আসছে থানায়। তখন ওসি আমাকে বলতেছিল, আমি ওনাকে পরিচয় দিছি, পরিচয় দেওয়ার পর উনি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। এটা বলছে সাথে সাথে ওনার মোবাইলে একটা কল আসছে। কল আসার পরে যখন কথা হয়েছে এরপর বলতেছে ভাই আপনি বসেন। তখন ওনার শুট চেঞ্জ, ফার্স্টে কিন্তু অন্যরকম ছিল। আরেকটা জিনিস হলো ব্যাগ চেকটা, ওরা ব্যাগ চেক করতে বলে নাই, ব্যাগগুলো ওখানে ছিল সারা রাত, আমিও ওখানে ছিলাম। আমি আসার আগে প্রত্যেকটা জিনিস, আমার গ্লাভস, ব্যাট, হেলমেট, সব জিনিস, কাপড় চোপড় একটা একটা করে, একটা পিন থাকলে ব্যাগে সবগুলো বের করে ওদের সামনে দেখাইছি। তারপর আমি ব্যাগটা নিয়ে বাসায় আসছি, যাতে বলতে না পারে যে আমার ব্যাগটা চেক করা হয়নি। এটা রাতে উনি ডিসির সামনেই আমি এটা করছি, ওনারা ভিডিও করছে, সিএনজিও চেক করছে, কিছু পাই নাই। তো উনি তো আমাকে যদি ওখানে জিনিসটা এত বড় হতো না, উনি যদি আমাকে খারাপ উদ্দেশ্য যদি না থাকতো, উনি আমাকে বললে তো আমি ব্যাগ চেক করতে দিচ্ছি। ভাই এখন তো দেশে অনেক হচ্ছে, চেকিং করে না, তো আমরা অনেকবার ধরছে, সবাইকে ধরে। তো আপনার একটা নিয়ম আছে তো ভাই, আপনাকে তল্লাশি নিব, নেন, শেষ। উনি আমাকে তো ধরার আগে আমাকে করার চিন্তা ভাবনা করতেছে, গায়ে হাত দিছে। এই ওনার নাম কি? এসআই শফি। এটার সামনে আপনার ম্যাচগুলোতে কোনো প্রভাব কি ধরনের প্রভাব তৈরি করতে আপনি কোন কোন জায়গায় ব্যথা পাইছেন ভাই? আমি এখন মেন্টালি থ্যাংক ইউ ভাইয়া। একটু যদি তামিম ভাই আপনাকে যোগাযোগ করেছে কিনা, তামিম ভাই কি বলেছে? ভাইয়া তামিম ভাইকে আমি রাত্রে যে টাইমে ওরা তো আমার মোবাইল নিয়ে নিছে, আপনারা তো সবাই শুনছেন, আমি নতুন করে বলতেছি। যখন মোবাইল পাইছি সাথে সাথে তামিম ভাইকে কল দিছি, উনি একবারে কলটা রিসিভ করছে, আমার জন্য খুবই উপকার হয়েছে ওখানে। উনি তারপর ওসির সাথে কথা বলতেছে, ওসি তখন মিথ্যা কথা বলতেছিল, আবার আমাকে দিকে চুপচুপ করতেছিল। কিন্তু পরে বর্তিতে উনি বুঝতে পারছে, যখন ওরা আমার মানুষজন আসছে তখন উনি বলতেছে, মানুষরা বলতেছে ও তো পালানোর চেষ্টা করে নাই। আমি কেন পালাবো, আমার রং থাকলেও না আমি পালাবো। পরে সবকিছু ওরা ওখানে কথা বলছে, অফিসারকে সাসপেন্ড করার আগে ওরা ওখানে কথা বলছে না, ওনার কথা শুনে ওরা স্পষ্ট ভালোভাবে বুঝছে যে উনি মিথ্যা কথা বলতেছে, ওনার কথা একটার সাথে একটা মিল ছিল না। কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের? ওকে ঠিক আছে।